জয় রাধে। আজকের পাঠ রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণ তত্ত্ব শিক্ষালাভ। ভাব প্রকটন লাস্য রায় যে শিখায়, জগন্নাথের আগে দুহে প্রকট দেখায়। তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইলা, নিভৃতে দুহারে নিজ ঘরে পাঠাইলা। প্রতিদিন রায় হইছে করায় সাধন, কোন জানে ক্ষুদ্রজীব কাহা তার মন। মিশ্রের আগমন রায়ে সেবক কহিলা, শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা। রামানন্দ রায় যেভাবে তাদের ভাব প্রকাশ করে নৃত্য করার শিক্ষা দিতেন, সেই অনুসারে তারা শ্রী জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য করতেন। তারপর রামানন্দ রায় তাদের ভাগবত প্রসাদ খাইয়ে নিভৃতে তাদের স্ব স্ব গৃহে পাঠাতেন। প্রতিদিন রামানন্দ রায় এই দুইজন দেবদাসীকে নৃত্য শিক্ষা দিতেন। জড় ইন্দ্রিয় সুখভোগ চিন্তায় মগ্ন কোন ক্ষুদ্র জীব রামানন্দ রায়ের মনোভাব বুঝতে পারে। শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য রামানন্দ রায়ের গোপী সেবা সম্পূর্ণরূপে চিন্ময় বিষয়। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হলে রামানন্দ রায় কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অসম্ভব। রামানন্দ রায়ের সেবক যখন তাকে প্রদ্যুম্ন মিশ্রের আগমনের কথা জানালেন, তৎক্ষণাৎ রামানন্দ রায় সভাগৃহে গেলেন। মিশ্রের নমস্কার করে সম্মান করিয়া নিবেদন করে কিছু বিনীত হইয়া, বহুক্ষণ আইলা মোরে কেহ না কহিল, তোমার চরণে মোর অপরাধ হইল, তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা কর কে করো তোমারও কিঙ্কর। তিনি গভীর শ্রদ্ধা সহকারে প্রদ্যুম্ন মিশ্রকে প্রণতি নিবেদন করলেন এবং অত্যন্ত বিনীতভাবে তাকে বললেন, আপনি অনেকক্ষণ এসেছেন, কিন্তু কেউ সে কথা জানায়নি, তাই আপনার চরণে আমার অপরাধ হয়েছে। আপনার আগমনে আমার গৃহ পবিত্র হয়েছে, আপনি আদেশ করুন, আপনার এই সেবক আপনার জন্য কি করতে পারে। মিশ্র কহে, তোমা দেখিতে হইল আগমনে, আপনা পবিত্র কইলু তোমারও দর্শনে। প্রদ্যুম্ন মিশ্র তখন তাকে বললেন, আপনি কেবল আপনাকে দর্শন করতে এসেছিলাম, আপনাকে দর্শন করে আমি পবিত্র হলাম। অতিকাল দেখি মিশ্র কিছু না কহিল, বিদায় হইয়া মিশ্র নিজ ঘরে গেল। অনেক দেরি হয়েছে দেখে প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়কে কিছু বললেন না। তারপর তার কাছ থেকে তিনি ঘরে ফিরে গেলেন। আর দিন মিশ্র আইল প্রভু বিদ্যমানে, প্রভু কহে কৃষ্ণ কথা শুনিলা রায় স্থানে। তার পরের দিন প্রদ্যুম্ন মিশ্র যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন, তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ রায়ের কাছে তুমি কৃষ্ণ কথা শুনলে? তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলা, আমি তো সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, দর্শন রহু দূরে প্রকৃতির নাম যদি শুনি, তবহি বিকার পায় মোর তনু মন, প্রকৃতি দর্শনে স্থির হয় কোনজন। তখন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের সমস্ত বৃত্তান্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুলে বললেন এবং সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমি সন্ন্যাসী এবং বিষয়ের প্রতি বিরক্ত। স্ত্রীলোক দর্শন করা দূরে থাকুক, তাদের নাম শুনলে পর্যন্ত আমার দেহ ও মনে বিকার হয়। তাই স্ত্রীলোক দর্শন করে কে স্থির থাকতে পারে, তা অত্যন্ত কঠিন। রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন, কহিবার কথা নহে যাহা আশ্চর্য কথন। রামানন্দ রায়ের কথা সকলে শ্রবণ করো, তার কার্যকলাপ এমনই আশ্চর্য যে তা বলে বোঝানো যায় না। একে দেবদাসী আর সুন্দরী তরণী, তার সব অঙ্গ সেবা করেন আপনি, স্নানাদি করায় পড়ায় বাস বিভূষণ, গুচ্ছ অঙ্গের হয় তাহা দর্শন ও স্পর্শন, তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবোদ্গার তারে করাই ও শিক্ষণ। একে দেবদাসী, তার উপর তারা ছিলেন অত্যন্ত সুন্দরী তরণী, আর রামানন্দ রায় নিজে তাদের অঙ্গ সেবা করতেন, স্নান করাতেন, কাপড় পরাতেন এবং অলঙ্কার দিয়ে সাজাতেন। তার ফলে তাদের শরীরের গোপন অঙ্গের দর্শন হতো, স্পর্শন হতো। তবু রামানন্দ রায়ের মনে কোনো বিকার হতো না। তিনি তাদের নৃত্যের মাধ্যমে ভগবত ভক্তির দিব্য ভাব ব্যক্ত করার শিক্ষা দিতেন। নির্বিকার দেহ মন কাষ্ঠপাষাণ সম, আশ্চর্য তরণী স্পর্শে নির্বিকার মন। তার দেহ মন কাঠ ও পাষাণের মতো নির্বিকার ছিল। সুন্দরী তরুণীর স্পর্শে যে তার মনে কোনো বিকার হতো না, তা অত্যন্ত আশ্চর্য বিষয়। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার। এই অধিকার কেবল রামানন্দ রায়েরই হয়েছে এবং তার ফলে বুঝতে পারি যে তার দেহ অপ্রাকৃত। তাহার মনের ভাব দেহ জানে মাত্র, তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র, কিন্তু শাস্ত্র দৃষ্টে এক করি অনুমান, শ্রী ভগবত শাস্ত্রে তাহাতে প্রমাণ। কিন্তু তার ফলে শাস্ত্রের নির্দেশ অনুসারে আমি একটি কথা অনুমান করতে পারি এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ
কাম তার তৎকালে হয় ক্ষয়, 3 গুণ ক্ষোভ নহে মহাধীর হয়। কেউ যখন সুদৃঢ় বিশ্বাস সহকারে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা বিলাস শ্রবণ করেন এবং কীর্তন করেন, তৎক্ষণাৎ তার কামরূপ হৃদরোগ নিরাময় হয় এবং প্রকৃতির 3টি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে তিনি মহাধীর হন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন, যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানের প্রতি পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড় কামকে শীঘ্রই দূর করেন। শুদ্ধ বৈষ্ণব যখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেন এবং অপর শুদ্ধ বৈষ্ণব যখন তা শ্রবণ করেন, তারা উভয়েই তত্ত্ববেত্তা মহাপুরুষ। তারা উভয়েই চিন্ময় জগতে বিরাজ করেন, যেখানে জড় প্রকৃতির কলুষ তাদের স্পর্শ করতে পারে না। জড়া প্রকৃতির এই কলুষ থেকে মুক্ত হয়ে শ্রীমদ্ ভাগবতের বক্তা এবং শ্রোতা উভয়ই পরমেশ্বর ভগবানের নিত্য সেবক রূপে তাদের স্বরূপ উপলব্ধি করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। প্রাকৃত সহজিয়ারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস এই জড়জগতের সাধারণ স্ত্রী পুরুষের আচরণের মতো বলে মনে করে, দুরাশা করে যে রাসলীলা শ্রবণ করার ফলে তাদের রোগগ্রস্ত হৃদয়ের কাম বাসনা দূরীভূত হবে। কিন্তু যেহেতু তারা ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুসরণ করে না, পক্ষান্তরে সাধারণ নৈতিক বিধি নিষেধগুলি পর্যন্ত লঙ্ঘন করে, তাই তাদের রাসলীলায় মনোনিবেশ এক অর্থহীন প্রচেষ্টায় পরিণত হয় এবং ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণের অনুকরণ করে তারা নিজেদের সর্বনাশ সাধন করে। প্রাকৃত সহজিয়াদের এই জড়বুদ্ধি বরদাস্ত না করে শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্বাস শব্দটি ব্যবহার করেছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন, নৈতৎ সমাচরে রেজ্জাতু মনসাপি হান্নিশ্বর বিনশ্বত চরণমূঢ় যথা রুদ্রহ দ্বিজং বিষম। পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য আর কারো শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলার অনুকরণ করা উচিত নয়। যদি অজ্ঞতাবশত কেউ তা করে তাহলে তার সর্বনাশ হবে, ঠিক যেমন মহাদেবকে অনুকরণ করে কেউ যদি সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পান করে তার মৃত্যু অবশ্যম্ভাবী। উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায় আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদাই। উজ্জ্বল মধুর প্রেম ভক্তি যিনি আস্বাদন করেন তিনি নিরন্তর পরম আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহার করেন। বিক্রীড়িতং ব্রজবধূ ভিরিদঞ্জ বিষ্ণু শ্রদ্ধান্বিত হনু শ্রীনয়দথ বর্ণয়ে দজ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগ মাস্য পহিনত চিরেন ধীর। যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানে যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড় কামকে শীঘ্রই দূর করেন। শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং ব্রজগোপিকারাও অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, তাই ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা যদি কেউ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তিনি অবশ্যই সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হবেন। তখন আর জড় কাম বাসনার উদয় হবার সম্ভাবনা থাকে না। যে শুনে যে পরে তার ফল এতাদৃশী, সেই ভাবাবিষ্ট সেই সেবে অহর্নিশি। তার ফল কি কহিম কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভক্ত যদি শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ করেন এবং বর্ণনা করেন এবং নিরন্তর কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে অহর্নিশি শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহলে যে তার কি ফল তা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ এবং তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি জড় দৃষ্টির গোচরীভূত হলেও চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং তার সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে বস্তু সিদ্ধির অপেক্ষায় তার শরীর সিদ্ধপ্রায় ও অপ্রাকৃত। রাগানু মার্গে জানি রায়ের ভজন সিদ্ধ দেহ তুল্য, তাতে প্রাকৃত নহে মন। শ্রী রামানন্দ রায়ের সেবা স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমে সম্পাদিত, তাই তার দেহ চিন্ময় এবং তার মন জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত। আমি হো রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, শুনিতে ইচ্ছা হয় যদি পুনঃ যাহ তথা। আমি রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করি, তুমি যদি তা শুনতে চাও তাহলে পুনরায় তার কাছে যাও। মোর নাম লইহ তেহ পাঠাইলাম ওরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। আমার নাম করে তুমি আমাকে বলো যে আমি তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তার কাছে পাঠিয়েছি।
শীঘ্র যাহ যাবৎ দেহ আছিন সভাতে। এত শুনি প্রদ্যুম্ন মিশ্র চলিলা তুরিতে। শীঘ্র যাও, কেননা তিনি এখন সভাগৃহে রয়েছেন। সে কথা শুনে দ্রুত গতিতে প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে গেলেন। রায় পাশ গেল, রায় প্রণতি করিল, আজ্ঞা করো যে লাগি আগমন হইল। প্রদ্যুম্ন মিশ্র যখন রামানন্দ রায়ের কাছে গেলেন, তখন রামানন্দ রায় তাকে শ্রদ্ধা ভরে প্রণতি নিবেদন করে বললেন, দয়া করে আমাকে আদেশ করুন, কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন। মিশ্র কহে, মহাপ্রভু পাঠাইলা মোরে তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। প্রদ্যুম্ন মিশ্র তখন তাকে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য। শুনি রামানন্দ রায় হইলা প্রেমাবেশে, কহিতে লাগিলা কিছু মনের হরিষে। প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইল এথা, ইহা বই মহাভাগ্য আমি পাবো কোথা। সে কথা শুনে রামানন্দ রায় ভগবত প্রেমে আবিষ্ট হলেন এবং মহা আনন্দে বলতে লাগলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশে আপনি কৃষ্ণ কথা শুনতে এখানে এসেছেন, সে আমার পরম সৌভাগ্য। এমন মহাভাগ্য আমি আর কোথায় পাবো। এত কহি তারে লইয়া নিভৃতে বসিলা, কি কথা শুনিতে চাহ মিশ্রে রে পুছিলা। এই বলে শ্রী রামানন্দ রায় প্রদ্যুম্ন মিশ্রকে নিয়ে এক নির্জন স্থানে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কি কথা আপনি আমার কাছে শুনতে চান। দেহ কহে, যে কহিলা বিদ্যানগরে, সেই কথা ক্রমে তুমি কহিবা আমারে। প্রদ্যুম্ন মিশ্র বললেন, বিদ্যানগরে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে যে কথা বলেছিলেন, দয়া করে সেই কথা আপনি আমাকে শোনান। আনের কি কথা তুমি প্রভুর উপদেষ্টা, আমি তো ভিক্ষুক বিপ্র, তুমি মোর পোষ্টা। অন্যের কি কথা, আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেষ্টা, আর আমি তো এক ভিক্ষুক ব্রাহ্মণ, আর আপনি আমার পালনকর্তা। ভালো মন্দ কিছু আমি পুছিতে না জানি, দিন দেখি কৃপা করি কহিবা আপনি। ভালো মন্দ বিষয়ে কীভাবে জিজ্ঞাসা করতে হয় তা আমি জানি না, আমাকে দিন দেখে আপনি কৃপা করে আমাকে উপদেশ দান করুন। তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা, কৃষ্ণ কথা রসামৃত সিন্ধু থলিলা। তখন রামানন্দ রায় ক্রমে ক্রমে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বর্ণনা করতে লাগলেন এবং কৃষ্ণ কথারূপ রসামৃতের সমুদ্র তার ফলে উদ্বেল হল। আপনি প্রশ্ন করি পাছে করেন সিদ্ধান্ত, তৃতীয় প্রহর হইল নহে কথা অন্ত। তিনি নিজেই প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত স্থাপন করলেন। এইভাবে তৃতীয় প্রহর হলো, তবুও সে আলোচনা শেষ হলো না। বক্তা শ্রোতা কহে শুনে দুহে প্রেমাবেশে, আত্মস্মৃতি নাহি কাহা জানিব দিন শেষে। বক্তা এবং শ্রোতা দুজনেই প্রাবিষ্ট হয়ে কীর্তন এবং শ্রবণ করতে লাগলেন। এইভাবে তারা আত্মবিস্মৃত হলেন এবং কখন যে দিন শেষ হলো সে খেয়াল তাদের ছিল না। সেবক কহিল, দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। রামানন্দ রায়ের ভৃত্য যখন জানালো যে দিন শেষ হয়েছে, তখন শ্রী রামানন্দ রায় কৃষ্ণ কথা সমাপ্ত করলেন। বহু সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইলাম বলি মিশ্র নাচিতে লাগিলা। বহু সম্মান প্রদর্শন করে রামানন্দ রায় প্রদ্যুম্ন মিশ্রকে বিদায় দিলেন এবং আমি কৃতার্থ হলাম বলে প্রদ্যুম্ন মিশ্র নাচতে লাগলেন। ঘরে গিয়ে মিশ্র কইল স্নান ও ভোজন, সন্ধ্যাকালে দেখিতে আইল প্রভুর চরণ। গৃহে প্রত্যাবর্তন করে প্রদ্যুম্ন মিশ্র স্নান ও ভোজন করলেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করতে লাগলেন। প্রভুর চরণ বন্দে উল্লেসিত মনে, প্রভু কহে কৃষ্ণ কথা হইল শ্রবণে। উল্লসিত অন্তরে প্রদ্যুম্ন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কথা শ্রবণ হলো।